আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দুআয় ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো সেটা সচেতনমূলক। যারা আসলে এই যে প্রতারক চক্র, এরা তো আসলে বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে। আমার সামনে আসলে গত বছর আর আজকে দুইটা লোক এই বিষয়ে, একটা লোক প্রতারিত হয়েছে আর একটা লোক প্রতারিত হতেও যে বেঁচে গেছে, আল্লাহর রহমত আছে তাই। গত বছর আমাদের ওই আপনার কুলিয়ার ওদিকে, এটা হচ্ছে আপনার দেবাটার, আমাদের এরা আসলে টার্গেট করছে যে যারা আসলে বালি বিক্রি করে, বালি, সিমেন্ট, রড, এই ধরনের লোকদেরকে টার্গেট করছে। এদের ফোন করে বলছে যে ভাই, আমাদের একটালি বালি লাগবে, সাদা বালি, একটালি সিলেকশন বালি আর 10 কান মাটি। তো কোথায় যাবে? দূরে দেখা যাচ্ছে একটা নাম বলতেছে, যেখানে আসলে ঘের বেড়ি টেড়ি আছে, সেখানে আসলে দোকানপাট ঠাট নাই, এরকম একটা নির্জন জায়গার কথা বলতেছে, যেখানে আসলে যার কাছে মাল চাচ্ছে সে যাতে আসলে দিতে একটু ইতস্তবোধ কম করে। এবারে একথা বলে যে বারবারই ফোন, দেখা যাচ্ছে ফোন দিচ্ছে ঘন ঘন যে ভাই আমাদের এই মালগুলো পাঠিয়ে দেন, আর হিসাব করে কত টাকা দাম হয় আপনি সব কিছু লিখে একটা মেমো করে আপনার ট্রলিওয়ালা যা মাল নিয়ে আসবে ওর কাছে পাঠিয়ে দেবেন রিসিপ্ট, আমি এখান থেকে নগদ টাকা দিয়ে দেবো। আমার এখানে মিস্ত্রি কাজ করছে, এখান থেকে যাওয়ার আমার পরিবেশ হচ্ছে না, কাজটা দেখে নিতে হচ্ছে। এভাবে যেভাবে যা আসলে বলা যায় সুন্দর করে বুঝাই বলতেছে। বলতে বলতে এবার কিছুক্ষণ পরে ফোন দিয়া 1 মিনিট পরে ফোন আবার দিচ্ছে যে ভাই আমাদের একটা লোক আসতেছে, তো ও আপনাদের সঙ্গে করে সিনাই নিয়ে আসবে না, ওই লোকটা আপনাদের ওখানে যাচ্ছে, ও তো ওই সাইড দিয়ে আসতেছিল, তো আপনার দোকানটার আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, ও ওই ঠিকানা মতন আপনার ওখানে পৌঁছায় যাবে না, যে ও আপনাদের সঙ্গে আসবে না। দোকানদার ভালোভাবে মনে করছে ঠিক আছে, তাহলে তো লোক যখন আসতেছে, তাহলে লোক আসলে তাহলে ঠিক আছে, ওই লোকের সাথে আমি মাল পাঠিয়ে দিই। দোকানদার দেখা যাচ্ছে মালটাল সব রেডি করে বসে আছে। একটু বাদে ফোন করে বলছে ভাই আপনার ওই জায়গায় আমার যে লোক যাচ্ছিল ও তো রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে ছাগলের সঙ্গে, তো সেই অ্যাক্সিডেন্ট করার কারণে সে আমার যে ছিল, যে লোকটা যাচ্ছিল ওর তেমন ক্ষয়ক্ষতি হয়নি, তো ওই আপনার ছাগল মারা গেছে। এখন ছাগল মারা গেছে, তো এখন কি করা, ছাগল তো আসলে মারা গেছে, এখন ছাগলের ড্রেমারেজ না দিলে ও জায়গার লোকজন আটকা রেখেছে, ওই ছাগলের ড্রেমারেজ দেওয়া লাগবে। এখন দোকানদার আপনার কাছে কি 5,000 কি 10,000 এরকম একটা অ্যামাউন্ট, বেশি অ্যামাউন্ট নিচ্ছে না, অল্প ওই 4-5 হাজার টাকার একটা অ্যামাউন্টের কথা বলছে। ভাই 5,000 টাকা হবে, আপনি যদি একটু ম্যানেজ করে বিকাশ নাম্বার দিচ্ছি, এই নাম্বারে ওর ওই নাম্বারে টাকাটা দিয়ে দেন, তাহলে ও ওই টাকাটা ওখানে দিয়ে ও ছাড়াই আসে আপনার দোকানে আসতেছে, আর আপনি রিসিপ্টটা আর মাল পাঠিয়ে দিন, আমি আপনার সমস্ত টাকা দিয়ে দিচ্ছি এখান থেকে, আমি এখানে আসি, আপনার মাল পাঠাই দেন এই ঠিকানা। এইভাবে বলে যখনই কৌশল করে
ওই টাকাটা যখনই বিকাশে ঢুকে যাচ্ছে তখনই ফোন বন্ধ করে দিচ্ছে। ফোন বন্ধ করে এই মাল নিজে এসে জায়গায় তো আসলে কাউরে পাবে না। আমার নিজের চোখের সামনে ঘটেছিল গত বছর। আমি একটা ছোটোখাটো জব করি, সে কালেকশানে গিয়েছিলাম, যার কারণে সেই মুরব্বি আমাদের কাছ থেকেই মাল লেনদেন করে। মুরব্বি যাই দেখি, বিকালবেলায় আমি কালেকশানে গেছি, যেই দেখি মুরব্বির মন খারাপ। জিজ্ঞাসা করলে মুরব্বি বিস্তারিত সব কিছু ভেঙে বললো আমার সঙ্গে যে বাবা এই ঘটছে। আচ্ছা ঠিক আছে, আজকে ঠিক একই কেস আমাদের আর এক পার্টির সঙ্গে, একই কেস, একই রকম, ঠিক সেম একইভাবে গত বছর শুনছিলাম যে সিস্টেমে ওরা বলছে, এও ঠিক একই সিস্টেমে আমাদের এই পরান্দায় আমাদের এক পার্টির ফোন করে ঠিক একইভাবে বলেছে। পরান্দার এই পার্টি কী করেছে, যখনই বিকাশে টাকাটা চেয়েছে তখনও আসলে টাকাটা দিতে, বিকাশে যখনই চেয়েছে তখন ওর মনের ভিতরে খটকা লেগেছে, বিকাশে টাকা দিতে কেন বলছে। তখনও বলেছে যে ভাই আমার কাছে টাকা নেই, তা বলেছে যে ভাই তাহলে একটু বাড়ির থেকে এনে দেন। যখন ও দিতে অসম্মতি জানিয়েছে তখন সে ফোন বন্ধ করে সে ঠিকই হচ্ছে আপনার আর তারে পরে আর পায়নি। তা এর জন্য আপনাদের সবাইকে সচেতন করার জন্য, আপনারা যারা ব্যবসায়ী আছেন আপনাদের সচেতন করার জন্য আজকের এই ভিডিওটা। যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।